কোন রকম ক্ষমতায় পাঠান ইসলামী রাষ্ট্র কায়েম করব। এখন একটা ফতুয়া যদি জিজ্ঞেস করা হয়, ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকার পরে যদি পশ্চিমা বাবাদেরকে ম্যানেজ করতে বলে দেওয়া হয় ইসলামী আইন দিয়ে দেশ চালাবো না, তো কোরআনের ওই আয়াতের মেজদাক অনুযায়ী তাদের ঈমান নষ্ট হয়েছে কিনা? আমারকে তো বাংলাদেশে কিছু মানুষ অপবাদ দেয়, আমি কথায় কথায় কাফের বলি। তো তোমরা সকাল সন্ধ্যা কাফের হও বলি, তো আমি কথায় কথায় কাফের বলি। দোষ কি আমার? যারা কুফর করে, শিরক করে, কোরআন হাদিস অস্বীকার করে, আল্লাহ তার হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আমরা কাফের বলবো। এই ক্ষেত্রে কোনো ছাড়। আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যখন হয়ে যাবে, তখন দেখবেন আপনি ইমানের মধুর স্বাদ পেয়ে গেছেন। সারা দুনিয়া একদিক, ইমান একদিক, দুনিয়া একদিক, ইমান একদিক। আর আমরা এখন ইমান বিক্রি করতেছি ভোটের জন্য। কথা বলেন, ইমান বিক্রি করতেছে? কথা বলেন। আচ্ছা ভাই, আমরা বাংলাদেশের প্রত্যেক মুসলমান চাই ইসলামী আইন দিয়া দেশ চলুক, চাই না? অবশ্য আমাদের পদ্ধতি হচ্ছে খেলাফা। কি খেলাফা? ইলেকশন, এগুলো আমরা বিশ্বাস করি না, এই জন্য রাজনীতি করি না। পদ্ধতি ঠিক না তো? পদ্ধতি ঠিক হইতে হবে না? কথা বলেন। উদ্দেশ্য ভালো হোক, পদ্ধতি তো খারাপ। আপনি কোথাও গেছেন, নামাজ পড়বেন, এখন উজু করতে হবে না? পানি নাই, কি করবেন? আর আপনি কি করছেন? গাবি পেশাব করতেছে, আপনি উজু করে নামাজ শুরু করছেন। কেউ যদি বলে গাভীর পেশাব দিয়ে উজু করছেন কেন, আপনি বলতেছেন বেটা কি দিয়া উজু করছি দেখো না, নামাজ তো পড়বো। নামাজ হবে না, ঈমান নষ্ট হবে। যারা খেলাফার পদ্ধতি, ইসলামী শরীয়তকে বাদ দিয়া পশ্চিমাদের মতাদর্শকে শ্রেষ্ঠ মনে করে রাজনীতি করছে, তাদের উদ্দেশ্য যত ভালো হোক, ওইটা হচ্ছে গাভীর পেশাব দিয়ে উজু করে নামাজ পড়ার মতো কাজ। আমি বুঝাতে পারলাম? আজকে আমাদের কাছে ইমানটা বড় না, দল বড় হয়ে গেছে, ভোট বড় হয়ে গেছে। আমাদের নেতারা পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করে ফেলছে, ওদেরকে হাতে পায়ে ধরে বুঝাই দিছে কোন রকম ক্ষমতায় পাঠান ইসলামী রাষ্ট্র কায়েম করব। শুনেন নাই? এখন একটা ফতুয়া যদি জিজ্ঞেস করা হয়, কোন রাষ্ট্রে মুসলমান যদি ইসলামী আইন বলবৎ করতে না পারে, এটা তাদের ইজজ, অক্ষমতা, আল্লাহ মাফ করবেন, আল্লাহ। কিন্তু কোন ভূখণ্ডের মুসলমান যদি বলে ক্ষমতায় গেল ইসলামী আইনে দেশ চালাবো না, এটা তো কোরআনের আয়াতকে অস্বীকার। আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলেন নাই? ইসলামী আইন বাস্তবায়ন করতে পারি না, এটা ইজজ, ব্যর্থতা, অক্ষমতা। চেষ্টা করব, কথা বলেন, আশা করব। কিন্তু ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকার পরে যদি পশ্চিমা বাবাদেরকে ম্যানেজ করতে বলে দেওয়া হয় ইসলামী আইন দিয়ে দেশ চালাবো না, তো কোরআনের ওই আয়াতের মেজদাক অনুযায়ী তাদের ঈমান নষ্ট হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে? আমারকে তো বাংলাদেশে কিছু মানুষ অপবাদ দেয়, আমি কথায় কথায় কাফের বলি। তো তোমরা সকাল সন্ধ্যা কাফের হও বলি, তো আমি কথায় কথায় কাফের বলি। দোষ কি আমার? দোষ আমার? ঢাকায় ক্যান্সার হাসপাতাল আছে না? প্রতিদিন কয়শো রুগী যায়। এখন রুগী যাচ্ছে, ডাক্তার পরীক্ষা করছে, লিখে দিচ্ছে আপনার ক্যান্সার। এখন কি ডাক্তার লেখার কারণে ক্যান্সার হয়েছে, না ক্যান্সার নিয়ে যাওয়ার কারণে ডাক্তার লেখছে? যারা কুফর করে, শিরক করে, কোরআন হাদিস অস্বীকার করে, আল্লাহ তার হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আমরা কাফের বলবো। এই ক্ষেত্রে কোনো ছাড়। বক্তাগুলো পাগলামি শুরু করছে দেশে, বড় বড় কুফর করতেছে, জিজ্ঞেস করলে কয় মাথাটা ঠিক নাই। মাথাটা? তবে যার মাথা ঠিক নাই সে কি স্টেজে থাকবে না হাসপাতালে? ডাক্তারের যদি মাথা ঠিক না থাকে,
রুগী মারা যাবে, ঠিক কিনা? ডাক্তারের মাথা ঠিক না থাকলে রুগী, আর যদি বক্তার মাথা ঠিক না থাকে শ্রোতা পথভ্রষ্ট হবে। আমি এক ডাক্তারের ইতিহাস জানি, দেশ স্বাধীনের পর সে ফ্রান্স থেকে এফআরসিএস করছে, অনেক বড় ডাক্তার, কিন্তু তার বদ অভ্যাস ছিল প্রচুর পরিমাণ মদ খাইতো। তো একদিন মদ টদ খেয়ে রুগী দেখা শুরু করছে, মাতাল অবস্থায় রুগীর প্রেসক্রিপশনে লেখছে 4 ব্যাগ সিমেন্ট। এখন রুগী তো প্রেসক্রিপশন নিয়ে যাচ্ছে দোকান, ওরা কই এই ওষুধের নাম শুনি নেই। ফিরে আসছে চেম্বারে, কম্পাউন্ডার বুঝে গেছে সারে আকামটা কই করছে, খাইয়া বসছে। তো ডাক্তারের বাড়ির কাজ চলতেছিল, আরেকদিকে রুগী দেখতেছিল, নিজে ছিল মাতাল। মিস্ত্রিকে লিখতে যে রুগীরই লিখে দিছে 4 ব্যাগ সিমেন্ট। মাথা ঠিক করো, ওয়াজ করতে হলে মাথা ঠিক রাখতে হবে। কোনো ভংসং চলবে না বাংলাদেশে। বাংলাদেশ রসুল্লাহর আশেকদের ঘাঁটি, সুন্নি জনতার ঘাঁটি। এদেশের আশেক মুসলমান নিন্দুকের নিন্দা, রসুলুল্লাহ সম্মান মর্যাদা, আল্লাহর সম্মান মর্যাদার বিপক্ষে একটি অক্ষর শব্দ বরদাস্ত করবে না। নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারের অত্যাচার বুক পেতে নিবে, কিন্তু আল্লাহর হাবিবের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কোনো বক্তব্য বরদাস্ত করবে না। হোক বুদ্ধিজীবী, হোক লেখক, হোক নাস্তিক, হোক বক্তা, কাউকে ছেড়ে দেওয়া হবে না বাংলাদেশে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের দুশমনেরা, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি থাকতে হবে, ঠিক না? প্রমাণ কিভাবে পাবো? যখন আমরা দেখব আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে গেছে ঈমান, তখন বুঝতে হবে আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হইতে পেরেছে। সুবহানাল্লাহ।